সেলোসিয়া, এই ভলিউমের সেলোসিয়া যেখানেই যেই ফোটাক না কেন সেটিকে বিশ্বমানের বলতে হবে। বিদেশ থেকে ছোট্ট ছোট্ট বীজগুলি এসে পৌঁছায়, আমাদের পশ্চিমবঙ্গের নার্সারি ম্যানেরা সেই বীজগুলো থেকে চারা তৈরি করে গ্রোয়ারদের হাতে তুলে দেন। তারপরে যারা মাস্টার গ্রোয়ার তারা এই রকম ভলিউম তৈরি করেন। 5টি মাছি গাদার পটের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কীরকম সুন্দর লাগছে। এটা ফ্যান্টাসিয়া, সামনে দেখছেন যে এটা ফ্যান্টাসিয়া, এই সামনের এটা ফ্যান্টাসিয়া, আর ডান দিকের এটা ওটা জরিনা। জরিনা, হ্যাঁ। আর এই বাঁ দিকের এটা বেঙ্গলি সংস্কৃতি। বেঙ্গলি সংস্কৃতি। আমরা গত বছর শোয়ের মাঠে আপনার যে গাছগুলো দেখেছিলাম ম্যান হাইটের ওপরে, হ্যাঁ, সেগুলো ওই বছর আর আনেন, গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ডান দিকের এই ফ্লোরিবান্ডা, তো এগুলো হ্যাঁ ফ্লোরিবান্ডা, ওটা হচ্ছে অহল্যা। আর এই সামনের এটা অগ্নিবীণা। হ্যাঁ। আর এই বাঁ দিকের এটা ওটা প্রমিনেন্ট ফুলটার নাম। এটাও কি ফ্লোরিবান্ডা? হ্যাঁ ফ্লোরিবান্ডার মধ্যে পড়ে প্রমিনেন্ট। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আপনাদের দেখাচ্ছি চাকদাহ পুষ্প প্রদর্শনী। একেবারে আপনাদের শুরুতেই অভ্যর্থনা জানাবে এই ঐরাবত দুটি, আর পুরো মাঠটি জুড়ে রয়েছে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত বিভিন্ন শাখার ফুল। আমরা প্রথম গেটের পাশ থেকেই শুরু করছি। দেখুন এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলি। প্রথম পুরস্কারে পুরস্কৃত এই 5টি পটের ফ্রেঞ্চ মেরিগোল্ড দেখুন কি সুন্দর 5টি পট, এবং সঠিক জাজমেন্ট হয়েছে। প্রথম পুরস্কার পাওয়ার মতনই এক একটি গাছ। আপনারা যারা ঠিক এই রকম ফ্রেঞ্চ মেরিগোল্ড বাড়িতে করতে চান, তারা আমাদের চ্যানেলে যারা এরকম মানের ফুল ফোটান তারা নিয়মিত পরিচর্যাগুলি শেখাচ্ছেন। আপনারা আগের ভিডিও দেখবেন, তার সাথে সাথে পরবর্তীকালেও আমরা সারা বছর ধরে এই রকম প্রদর্শনী মানের গাঁদা ফুল কীভাবে ফোটানো যায় সেগুলি আপনাদের শেখানোর চেষ্টা করব। এখানে দেখুন 5টি পট তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। অপূর্ব সুন্দর ব্লুমিং, চারিদিকের প্রত্যেকটি ডালের মাথায় ফুল ভরে নিয়ে এক একটি গাছ একেবারে রাউন্ড শেপে ফুল হচ্ছে। এটি শেখবার। চলুন আমরা দ্রুত গাঁদার জায়গাগুলিকে কভার করি। এখানে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত ফ্রেঞ্চ মেরিগোল্ডের অনেকগুলি পট, অর্থাৎ এতগুলি পটের সমষ্টি একসাথে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপরূপ শোভা ফুলগুলোর। অতি সাধারণ মানের ফুলকেও যদি প্রদর্শনী মানের আপনি করতে চান, তার জন্য বিশেষ ধরনের যত্ন অর্থাৎ পরিচর্যা, এক কথায় বলা যায় যে আপনাকে শিখতে হবে। হেলাফেলায় যদি আপনি গাঁদা গাছ লাগিয়ে রাখেন তাহলে কোনো মতেই কিন্তু এই রকম প্রদর্শনী মানের ফুল হবেই না। আগে আপনারা দেখলেন এগুলো 7 পটের ফ্রেঞ্চ মেরিগোল্ডের লড়াই। 7 পটের এই ফ্রেঞ্চ মেরিগোল্ডটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আমরা ফ্রেঞ্চ মেরিগোল্ডের অংশটি কভার করলাম। আমরা এবারে দেখব অসাধারণ মাছি গাঁদা। আপনারা আগে আমাদের চ্যানেলে তুলনাহীন মাছি গাঁদা দেখেছেন, আর শোয়ের মাঠে দেখুন মাছি গাঁদাগুলি বিভিন্ন
মানুষেরা প্রদর্শিত করেছেন। এখানে কোনটি প্রথম, কোনটি দ্বিতীয়, কোনটি তৃতীয় আমরা দেখাচ্ছি। দেখুন, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত 3টি পটের মাছি গাদা। দেখুন, 3টি পটের মধ্যে 3 রকমের মাছি গাদা। এই 3টি পট দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই 5টি মাছি গাদার পটের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কীরকম সুন্দর লাগছে। ফুল আর ফুল, কোনো সংখ্যা গুণে বলা সম্ভব নয় কত ফুল রয়েছে। এই 5টি গাছ যেন আকাশের অজস্র অজস্র তারাকে মাটিতে নামিয়ে এনেছে। দেখুন, শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে এই অতি ক্ষুদ্রাকার ফুলটি আমাদের এত বেশি মনোরঞ্জন করে, আকর্ষিত করে। আমরা এই ফুলগুলো দেখে কখনোই চোখ এড়িয়ে চলে যেতে পারি না। আপনারা ঠিক এই রকম পরিমাণে মাছি গাদা আগামী বছর থেকে ফোটাবেন। আমরা আপনাদের একেবারে শুরু থেকে শেখাতে থাকব। শুধুমাত্র আমাদের চ্যানেলটি নিয়মিত প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে যাবেন। আশা করি আপনাদের যে স্বাদ, যে এরকম ফুল আমরাও ফোটাবো, সেই স্বাদটি আমরা পূর্ণ করে দেব। বড় জাতের F1 ম্যারিগোল্ডগুলোকে দেখাচ্ছি। দেখুন, এখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত 3টি বড় জাতের ম্যারিগোল্ড। এটা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত F1 ম্যারিগোল্ডগুলি, এবং এখানে আপনারা দেখছেন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত 5 পটের ম্যারিগোল্ডগুলি। এই গাছগুলিতেও দেখুন কত কত ফুল রয়েছে। আপনারা শুনেইছেন আগে বহুবার, এই পুষ্প প্রদর্শনীটি চলবে 7 দিন ধরে। এখানে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত বড় জাতের গাঁদা। এখানে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত বড় জাতের গাঁদা। বাসন্তী রঙের কত গাঁদা একসাথে ফুটেছে। যে সমস্ত গ্রোয়ারেরা এখানে ফুল দিয়েছেন, আমরা পরে আরও একবার দুবার এসে আপনাদের চেষ্টা করব সেই গ্রোয়ারদের সাথে পরিচয় করিয়ে দিতে, তাদের মূল্যবান মতামত আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে দেখুন এই বড় জাতের গাঁদাগুলি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেশি গাঁদার সমারোহ দেখুন, একেবারেই কাটিং গাঁদা যে গাছগুলিকে বলা হয়, সেই কাটিং গাঁদা অর্থাৎ দেশি গাঁদা। সেই দেশি গাঁদার এক একটি পটের মধ্যে কত কত ফুল। এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। অজস্র ছোট ছোট গাঁদা তৈরি করেছেন। এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। পিছন দিকে আমরা দেখছি অনেক বড় ভলিউমের দেশি গাঁদা। চলুন আমরা ওই গাছগুলোকে একটু দেখি। দেখুন এখানে অনেক বড় ভলিউমের দেশি গাঁদার গাছগুলি, এবং কত পরিমাণে গাছগুলিতে ফুল এসেছে। এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত দেশি গাঁদা। অজস্র অজস্র ফুল, গাছগুলো ভরে আছে
কত পরিমাণে ফুলে একটি টবে কিন্তু একটি গাছ, ভাববেন না যেন যে একটি টবে অনেকগুলো গাছ। এই প্রত্যেকটি গাছ এত বড় ভলিউম নিয়েছে, কিন্তু গাছ রয়েছে মাত্র একটি, আর একটি গাছের মধ্যে কত ফুল। এখানে দেখুন আরও বড় জাতের ম্যারিগোল্ড, কত পরিমাণে ফুল দেখুন। প্রত্যেকটি গাছের মাথা ফুলের ভারে নত হয়ে আসছে, এত এত ফুল। আর কি মিষ্টি রং, আর পাপড়িগুলির গঠন দেখুন, খুব সুন্দর পাপড়ির গঠন। গাঁদা ফুল দেখে আমাদের মন প্রাণ ভরে গেল। গাঁদার বিভাগ খুব উন্নত। আপনারাও গেটে ঢুকেই প্রথমে গাঁদার বিভাগটিকে দেখতে ভুলবেন না। অসাধারণ গাঁদা। যারা পুরস্কৃত হয়েছেন, যারা পুরস্কার পাননি, যারাই এই তুলনাহীন গাঁদা ফুলগুলি করেছেন, তাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সকলের প্রিয় ফুল গোলাপ। আমরা এবারে সেই অসাধারণ গোলাপগুলিকে দেখব। দেখুন, এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত গোলাপ, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত গোলাপ। কি সুন্দর পাপড়িগুলির রং এবং কি মিষ্টি ফুলগুলোর ফুটে ওঠার ভঙ্গিমা। দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই গোলাপটিকে দেখুন। প্রথম পুরস্কারে পুরস্কৃত এই তিনটি পটের সমষ্টিকে দেখুন, খুব সুন্দর গোলাপগুলি, মিষ্টি রং, অনেক বড় বড় ফুলগুলি কি শোভা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত তিনটি পটের সমষ্টি। এখানে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত আরও একটি গোলাপের অসাধারণ ছোট ছোট ফুল। এখানে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত এই হলুদ গোলাপটিকে, খুব সুন্দর, অসাধারণ। এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত। এখানে দেখুন মিনি ভ্যারাইটির গোলাপগুলি, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি কনসোলেশন পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এই গোলাপটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত তিনটি গোলাপের সমষ্টি। এখানে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত তিনটি গোলাপের সমষ্টি। এখানে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত কি সুন্দর তিনটি গোলাপ গাছ। প্রত্যেকটি গোলাপ এত সুন্দর লাল রঙা, লালেরই বিভিন্ন ভ্যারিয়েশন। দেখুন কি অসাধারণ তিনটি লাল রঙা গোলাপের সমষ্টি। তিনটি গোলাপ মিলিয়ে এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত তিনটি গোলাপের টবের সমষ্টি। দেখুন কি অসাধারণ তুলনাহীন তিনটি পটের সমষ্টি। এখানকার 5টি গোলাপের পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, বেস্ট গ্রুপ হয়েছে। দেখুন ফুলগুলোর ভঙ্গিমা দেখুন, এত পবিত্র, এত সুন্দর ফুলগুলির ফুটে ওঠার ভঙ্গিমা দেখুন, অসাধারণ
তিনটি পটের সমষ্টি যথারীতি সঠিকভাবেই প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে তৃতীয় পুরস্কারে পুরস্কৃত গোলাপগুলি দেখুন, দেখুন কলিয়াসগুলি কি সুন্দর, কত বড় বড় ভলিউমের কলিয়াস। গাছগুলি শোয়ের মাঠে না এলে কখনোই বোঝা যায় না যে ভলিউম কত। দেখুন পাশাপাশি গাছগুলো কীরকম এক একটি গাছ দৈর্ঘ্য প্রস্থে বেড়ে উঠেছে, আর কিভাবে গাছগুলোর ক্রমাগত প্রুনিং করে এই শোভাটি সৃষ্টি করা হয়েছে। টবগুলি দেখুন, খুব অতিরিক্ত বড় টব নয়, 10-12 ইঞ্চি সাইজের পট, তার মধ্যে বড় মহিরুর মতো এক একটি কলিয়াস, আর ছাড়তে ছাড়তে একটি বৃহৎ বট গাছের রূপ ধারণ করেছে। দেখুন কি অপূর্ব প্রত্যেকটি পাতা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী কলিয়াস। এখানে দেখুন এই তিনটি পট প্রথম স্থান অধিকার করেছে। আমরা পেয়ে গেছি এইখানে অনেক পুরস্কার প্রাপকদের মধ্যে একজনকে। আপনার পরিচয়টা দিন। আমি সুধীর রঞ্জন মণ্ডল। আমি এখানে যা গাছ হচ্ছে প্রায় অর্ধেকের বেশি গাছে আমার টোটালি গ্রুপি চ্যাম্পিয়ন আমি হয়েছি, এবং এই যে প্রদর্শনী হচ্ছে, যে প্রদর্শনীর সেরা সেরা যে গ্রুপটা আমি পেয়েছি এবার মানে বগনভেলিয়াতে, খুবই ভালো। এই যে কলিয়াস দেখছেন, কলিয়াসের 3 পট গ্রুপে আমি আমারই করা। এই যে কলিয়াস দেখছেন, এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি যে কলিয়াসগুলো দেখছেন, 3টি পট ফার্স্ট হয়েছে। এই 3টি পটে আমি ফার্স্ট হয়েছি, এবং সিঙ্গেল পটটায় আমি থার্ড হয়েছি। কলিয়াস আছে অনেক, আমি সব নিয়ে আসিনি, আমি যতবারই হয় আমি চ্যাম্পিয়ন হই, এখানে ক্ষেত্রে আমার কোনো ইয়ে নয়। এই এবছরও চ্যাম্পিয়ন হয়েছে? হ্যাঁ, এবছরে টোটালি চ্যাম্পিয়ন হয়েছি। আর চন্দ্রমল্লিকাতেও হয়েছে, চন্দ্রমল্লিকা 7 পটে ফার্স্ট হয়েছে, 5 পটে ফার্স্ট হয়েছে। বগনভেলিয়া দুটোই ফার্স্ট হয়েছে। তারপরে পয়েন্টসেটিয়া 3টে গ্রুপ, 3টেতেই ফার্স্ট হয়েছে, এবং ডালিয়াতেও দুটো ফার্স্ট, একটা সেকেন্ড হয়েছে। আর যে সবজি ছিল, সবজিতে 3টেতেই আমি সেকেন্ড হয়েছি। আর যে আমাদের পয়েন্টসেটিয়া ছিল, 3টে গ্রুপ ছিল, 3টে সব গ্রুপেই আমি চ্যাম্পিয়ন হয়েছি। এক্ষেত্রে আমার আর কোনো ইয়ে নেই। পুরো মাঠের মধ্যে সবচেয়ে বেশি গাছ আমিই নিয়ে এসেছি, এবং পুরো মাঠের চ্যাম্পিয়ন আপনি হয়েছেন। টোটাল মাঠের চ্যাম্পিয়ন আমি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা পেয়ে গেছি চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের দুলাল বিশ্বাস মহাশয়কে, এবং এই শোয়ের মাঠে অনেক অনেক পুরস্কার উনি পেয়েছেন। আমরা ওনার মুখ থেকে শুনবো। নমস্কার দুলালদা। নমস্কার। আপনি গোলাপগুলোতে তো বেশিরভাগ পুরস্কার আপনারই। হ্যাঁ, যতটা যেমন গাছ হয়েছে, যারা যা বিবেচনা করে দেখেছেন সেটাই দিয়েছে। মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সমস্ত পুরস্কার আপনি পেয়েছেন। আর পিছনের বনসাইও সব পুরস্কার আপনি পেয়েছেন? বনসাইয়ের সব পুরস্কারগুলোই পেয়েছি আমি। আর কিসে পুরস্কার পেয়েছেন? আর আমাদের এখানে সেলুসিয়া আছে, সেলুসিয়া পুরস্কারগুলো পেয়েছেন। বেস্ট হয়েছে। তাহলে তো পুরো মাঠের অনেক পুরস্কার আপনি পেয়েছেন। সে এখানে আমাদের ফ্লোরিকালচারের যে শো, সেখানে নিয়ে আসি পুরস্কার, হলেও আমরা নিয়ে আসবো, না হলেও নিয়ে আসবো, এবং যাতে ভালো গাছ আনার চেষ্টা করব, যাতে মানুষ দেখে আর কি আনন্দ পায়। তার জন্য সারা বছরই পরিশ্রম করতে হয়, তারই ফল আজকে জনসাধারণ দেখবে। আপনারা দেখছেন, যারা জাজ এসেছিল তারা দেখে বিচার করে যা বুঝেছেন সেটাই তারা রেজাল্ট দিয়ে গেছে। এই দুদিন পুরো অক্লান্ত পরিশ্রম করেছেন, শরীরের মধ্যেও তার ধকল দেখা যাচ্ছে। অনেক পরিশ্রম করতে হয়। এই গাছগুলো লেবার দিয়ে হয় না, নিজেরাই গাছটাকে সঠিকভাবে সাজানো হয়, লেবার দিয়ে গাছ আনা হয়, কিন্তু বাদবাকি কাজটা রাত জেগে, রাত্রে তো 12টা 1টা পর্যন্ত আমাদের এই গাছগুলো সবাই মিলে কাজ করেছে, তবে এইখানে এসে পৌঁছেছে। দুলালদা, এখানে যে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে 5টি পট, এখানে আমরা দেখছি যে বাঁ দিকের এই গাছটার নামটা কি? এটা গ্রেট স্কট। গ্রেট স্কট। হ্যাঁ। আর
এই ডান দিকের এই গাছটা এটা হচ্ছে জুমেলিয়া ডাচ রোজ। জুমেলিয়া ডাচ রোজ। আর পিছনেরটা এটা জাপানিজ রোজ সিউন। সিউন। এটা হচ্ছে লাভ, লাভ, এইচটি রোজ লাভ। আর একদম পিছনের বাঁ দিকে এই যে হালকা কালারটা শরৎ শরণ্য একটা ইন্ডিয়ান রোজ। শরৎ শরণ্য। এখানে যে তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই প্রথম যে গাছটা আমরা দেখছি এই গাছটা, এটা হচ্ছে রিভারিয়া। রিভারিয়া। হ্যাঁ, এর ফুলটা দেখুন, এই যে রিভারিয়া, অসাধারণ ফুল রিভারিয়া। আর এই রেড ফুলটা এটা হচ্ছে মাইলস্টোন, এর চারা গাছ। এও তো খুব সুন্দর পেটালস। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এই হালকা পিঙ্কের টোনযুক্ত, এটা মহারাজ। মহারাজ। আর পিছনের গাছটা ওটা হচ্ছে রকস্টার। রকস্টার। দুলালদা, এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই 5টি পটের সমষ্টি, তাহলে এই হলুদ ফুলটার নাম কি? ওটা সোলার। 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 আর এই পিঙ্কটা? এই পিঙ্কটা আছে গ্রেট স্কট। গ্রেট স্কট। আর এই গ্রিনিশ হোয়াইট এই ফুলটি? ওই ফুলটা হচ্ছে সুবীর সাহা, উনি দিয়ে গেছেন ওই ফুলটা। আমি ঠিক ওটা বলতে পারছি না ওটা কি দিয়ে গেছে। আর এই পাশের যে ফুলটা পিস অ্যাভিলেন্স, ওটা পিচ অ্যাভেলেন্স। আর ওপরের যে গাছটা? ওটা হচ্ছে আপনার প্রিন্সেস ডেমোনাকো। দুলালদা, এই তিনটে অসাধারণ লালের যে কম্বিনেশনটা, এটা ফ্লোরিবান্ডা গ্রুপ। তিনটে আপনারই গাছ? হ্যাঁ, এরকম গাছ। এ দুর্দান্ত হয়েছে। এগুলো কত পুরনো গাছগুলো? এইটা নতুন গাছ। সবই নতুন গাছেই আপনি পুরস্কার পেয়েছেন এত? হ্যাঁ। পুরনো হলে তো আপনার অনেক বড় ভলিউমে গত বছর দেখেছিলাম। পুরনো গাছ নষ্ট হয়ে গেছে, তবুও এখানে দেওয়া হয়েছে। এটা ফ্যান্টাসিয়া, সামনে দেখছেন যে এটা ফ্যান্টাসিয়া। এই সামনের এটা ফ্যান্টাসিয়া। আর ডান দিকের এটা? ওটা জরিনা। জরিনা। হ্যাঁ। আর এই বাঁ দিকের এটা? ওটা বেঙ্গলি সংস্কৃতি। বেঙ্গলি সংস্কৃতি। আমরা গত বছর শোয়ের মাঠে আপনার যে গাছগুলো দেখেছিলাম ম্যান হাইটের ওপরে, হ্যাঁ, সেগুলো ওই বছর আর আনেন? গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ডান দিকের এই ফ্লোরিবান্ডা, তো এগুলো? হ্যাঁ, ফ্লোরিবান্ডা। ওটা হচ্ছে অহল্যা। অহল্যা। আর এই সামনের এটা? এটা অগ্নিবীণা। অগ্নিবীণা। হ্যাঁ। আর এই বাঁ দিকের এটা? ওটা প্রমিনেন্ট ফুলটার নাম। এটাও কি ফ্লোরিবান্ডা? হ্যাঁ, ফ্লোরিবান্ডার মধ্যে পড়ে প্রমিনেন্ট। ওটা গ্র্যান্ডি ফ্লোরা, গ্র্যান্ডি ফ্লোরা। গ্র্যান্ডি। আর এই যে তৃতীয় পুরস্কার পেয়েছে এখানে সামনে দেখছি, ওটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ক্রিস্টিনা। ক্রিস্টিনা স্প্রে ভ্যারাইটি। হ্যাঁ। আর বাঁদিকে? বাঁদিকে ওটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। আর ডান দিকে? ওটা জনজন। জনজন ইয়েলো ফুলটা। এখানে এটা তো আপনি বলেছেন একটা তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, একটা কনসোলেশন পেয়েছে। এটা কি ভ্যারাইটি? রেড আইস। রেড আইস। আর প্রথম পুরস্কার পেয়েছে এটা? ওটা হচ্ছে ডোনা ফেয়ারি। ডোনা ফেয়ারি। আর এই দ্বিতীয় পুরস্কার পেয়েছে এটা? ওটা হচ্ছে ফায়ার প্রিন্সেস। হ্যাঁ, ফায়ার প্রিন্সেস। ফায়ার প্রিন্সেস। এখানে যে আমরা দেখছি এটা কি সদাবাহার? সদাবাহার। ওটা অন্য একজনের ফুল, সদাবাহার। তৃতীয় পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার পেয়েছে এই হলুদটা, এটা তো আপনারই গাছ? হ্যাঁ, তিতলি। ওটা তিতলি। ফ্লোরিবান্ডা তিতলি। ফ্লোরিবান্ডা তিতলি। হ্যাঁ। এখানে দ্বিতীয় পুরস্কার পেয়েছে এটা? এটা হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ। প্রচুর গোলাপ আপনি করছেন। এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছে 3টি পটের সমষ্টি। ডান দিকে যে টুকটুকে লাল, এটা আমেরিকান ডেনিম। আমেরিকান ডেনিম। আর এই গাছটা? টপাজ। টোপাজ। হ্যাঁ। আর এই পাশের গাছটা? রকস্টার। ওটা রকস্টার। এখানে আমরা দেখছি প্রথম পুরস্কারে পুরস্কৃত 3টি পটের সমষ্টি। হ্যাঁ। কি সুন্দর এই ফুলটি। এটা কি নাম? এটা লিথোদো প্রিন্স। লিথোদো প্রিন্স। অপূর্ব ফুল। এই তিনটেও আপনারই পুরস্কার? হ্যাঁ। পিছনেটা বহুরূপী। পিছনেরটা তো সেই বিখ্যাত বহুরূপী। আর ডান দিকের এটা? শেয়ার ম্যাজিক। শেয়ার ম্যাজিক। এটার কথাই আমি বলছিলাম যে এটা আমরা শেয়ার ম্যাজিক বলেছি, এরা ট্যাগ লাগিয়ে এটাই পাঠিয়েছে। এখন এটা ঠিক আমি বলতে পারছি না কি, অনেক সময় মিস হয়। এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছে এটা? এটা আননোন একটা আইডি। আননোন আইডি। আর এইটা? ওটা পিচ অ্যাভিলেন্স। পিচ অ্যাভেলেন্স। এটা তো সমস্ত শোয়ের মাঠেই দেখা যায়। খুব ভালো, প্রচুর ফুল দেয় ভ্যারাইটিটা। হ্যাঁ, চারা গাছ।
চারা গাছ। ভবিষ্যতে এই গাছগুলো অসাধারণ হবে। হ্যাঁ, অসাধারণ মরশুমি ফুল দেখুন, অনেক রকমের ডিফারেন্ট ভ্যারাইটি সিজন ফ্লাওয়ারকে সাজিয়ে এখানে পুরস্কৃত হয়েছেন, দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমরা এবারে ধরে ধরে আপনাদের প্রত্যেকটি ভ্যারাইটিকে চেনাবো। খুব দ্রুত আমরা বিভিন্ন শোগুলি কভার করি, কিন্তু এই শোটি আমি নিয়মিত আসতে পারবো আমার বাড়ির কাছে বলে, আর আপনাদের সমস্ত রকম সিজন ফ্লাওয়ারগুলোকে চিনিয়ে দেব, যাতে যে কোনো গাছ আপনারা চিনে নিতে পারেন। আমরা অনেক দূরের শোয়ের মাঠগুলি কভার করার সময় বিভিন্ন রকম লাউড স্পিকার বাঁচিয়ে অতি দ্রুত কভার করি, তার জন্য সমস্ত গাছগুলোকে চেনানো সম্ভব হয় না। আমরা কথা দিচ্ছি 2-4 দিনের মধ্যে আপনারা সমস্ত ভ্যারাইটিকে চিনে নিতে পারবেন। এখানে দেখুন কি অপূর্ব পিটুনিয়া করেছেন একজন ম্যাডাম, অসাধারণ ফুল করেন। আমরা ওনার সাথেও আপনাদের যোগাযোগ করিয়ে দেব। অসাধারণ ফুল ফোটান এবং উনি কথা দিয়েছেন আপনাদের এই অপূর্ব ফুলগুলো কিভাবে ফোটানো যায় আপনাদের শেখাবেন। আপনারা শুধু বিশ্বাস রেখে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব ঠিক এই রকম মানের ফুল আপনারাও যাতে বাড়িতে করতে পারেন। দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত পিটুনিয়ার 3টি পট। প্রত্যেকটি শহরে এত উন্নত মানের ফ্লাওয়ার শো হচ্ছে। পশ্চিমবঙ্গ পুষ্পচর্চায় সবসময়ের জন্যই অনেক এগিয়ে। বর্তমানে সেই উন্নতি এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যে বিশ্বমানের ফুল পশ্চিমবঙ্গের ছোট ছোট শহরের অধিবাসীরা ফোটাচ্ছেন। চলুন আমরা বিশ্বমানের কেন বলছি আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে সেলোসিয়া, এই ভলিউমের সেলোসিয়া যেখানেই যেই ফোটাক না কেন সেটিকে বিশ্বমানের বলতে হবে। বিদেশ থেকে ছোট্ট ছোট্ট বীজগুলি এসে পৌঁছায়, আমাদের পশ্চিমবঙ্গের নার্সারিম্যানেরা সেই বীজগুলো থেকে চারা তৈরি করে গ্রোয়ারদের হাতে তুলে দেন। তারপরে যারা মাস্টার গ্রোয়ার তারা এই রকম ভলিউম তৈরি করেন, আর আমাদের মতন সাধারণ যারা ফুলপ্রেমী তারা বাড়িতে গাছগুলোকে লাগাই, কিন্তু এই রকম ভলিউম আমরা তৈরি করতে পারি না। এবছরে আমরা আমাদের চ্যানেলে কিভাবে এই সেলোসিয়াকে এই রকম ভলিউম করা যায় তার ডিটেলস শিখিয়েছি। নিশ্চয়ই আপনারা সেগুলি দেখে আগামী বছর শুরু থেকে পরিচর্যা করবেন এবং আপনাদের বাড়িতেও এই সেলোসিয়া ফুলটি ফুটতে থাকবে। একটা ফুল প্রায় 2-2.5 মাস ধরে এইভাবে উজ্জ্বল আলোক শিখা নিয়ে বর্ণর এবং এই অসামান্য দ্যুতিময় কালার নিয়ে দাঁড়িয়ে থাকবে। চন্দ্রমল্লিকা পম্পন দেখুন কি অসাধারণ পম্পন। সুদীপ সেন এই 3টি পটে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সুদীপ সেন এই চন্দ্রমল্লিকাটির জন্য প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সুদীপ সেন এই চন্দ্রমল্লিকাটি প্রথম পুরস্কার পেয়েছেন। সুদীপ সেন ওই চন্দ্রমল্লিকাটির জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন। অনেক অনেক চন্দ্রমল্লিকা পম্পনে পুরস্কার পেয়েছেন সুদীপ সেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুদীপ সেন মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দৃষ্টি এবং শ্রুতি রক্ষিত, চাকদহ, KBM এই 3টি চন্দ্রমল্লিকা পম্পনে দ্বিতীয় হয়েছেন। এপাশে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা পম্পন। এখানে দেখুন পরপর
বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা পম্পনগুলি। চন্দ্রমল্লিকা জায়ান্টসের সেকশনটি তুলনামূলকভাবে একটু দুর্বল, তবুও অনেক পুরস্কার পেয়েছেন। শ্যামল বিশ্বাস লালপুর চাকদহ দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। সুদীপ সেন প্রথম পুরস্কার পেয়েছেন। সুদীপ সেন দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। শ্যামল বিশ্বাস তৃতীয় পুরস্কার পেয়েছেন। সুদীপ সেন প্রথম পুরস্কার পেয়েছেন। বেশিরভাগ পুরস্কার এখানে আমরা দেখছি সুদীপ সেন এবং শ্যামল বিশ্বাস পেয়েছেন। দেখুন অনেক অনেক চন্দ্রমল্লিকা জায়ান্টস। সুদীপ সেন শিমুরালী চৌমাথা নদিয়া, এখানে 9টি চন্দ্রমল্লিকা জায়ান্টসের সম্মিলিত পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সারা চন্দ্রমল্লিকার জায়ান্টসের জায়গাটি জুড়ে দুজন মানুষ রয়েছেন, একজন শ্যামল বিশ্বাস আর একজন সুদীপ সেন। বেশিরভাগ পুরস্কার ওনারা নিয়ে নিয়েছেন। দেখুন কি অপূর্ব। যেহেতু 7 দিন এই পুষ্প প্রদর্শনী চলবে, হয়তো এই ফুলগুলি এই রকম তরতাজা অবস্থায় আর বেশি দিন থাকবে না। আপনারা অতি দ্রুত মাঠে চলে আসবেন। প্রদর্শনীর সেরা চন্দ্রমল্লিকার সেরা গ্রুপ শ্যামল বিশ্বাস মহাশয়ের দেখুন চন্দ্রমল্লিকা জায়ান্টসগুলি। এই চন্দ্রমল্লিকাটি প্রদর্শনীর সেরা চন্দ্রমল্লিকা হয়েছে। জেসি হ্যাভগুড ভ্যারাইটিটির নাম। ডালিয়ার ফুলগুলিকে দ্রুত দেখে নিন। পিছনের ডালিয়াগুলি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আমরা অতি দ্রুত পুরো শোটিকে কভার করব এবং পরে আমরা আবারও আসব। এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত 3টি ডালিয়ার সমষ্টি। ডালিয়াগুলো কে দিয়েছেন তার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর ডালিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে এই ডালিয়াটিকে, কি সুন্দর ডালিয়াটি, অপূর্ব সুন্দর। কালচে লাল রঙের ডালিয়াগুলোকে দেখুন। দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই ডালিয়াটিকে দেখুন কি সুন্দর, অসাধারণ। ডালিয়াগুলোর পাপড়ির গঠন দেখুন, কি সুন্দর পাপড়ির গঠন। এই 3টি ডালিয়ার পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। ইউনিক স্টাইল পাপড়ির এবং কালার কম্বিনেশান দেখুন, কি সুন্দর কালার কম্বিনেশান, অসাধারণ। এই 3টি লাল ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। ফ্রুট এবং ভেজিটেবল সেকশনটি দেখুন, খুব সুন্দর লাউগুলি এসেছে, প্রচুর লাউয়ের পট এসেছে। তৃতীয় পুরস্কারে পুরস্কৃত লাউ এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত লাউ গাছটিকে দেখুন কিভাবে ছোট্ট টবের মধ্যে গাছটি উঠে এই রকম ফল দিয়েছে। চিচিঙ্গা, শিম টবের মধ্যে মাচা করে দেওয়া হয়েছে, সেই মাচার ওপরে এইভাবে সবজিগুলি হয়ে আছে। এখানে চিচিঙ্গাটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই শিম গাছটি দেখুন কি সুন্দর। এখানে আরেকটি লাউ দেখুন, এখানে দেখুন কি সুন্দর বেগুন, কালো টমেটো দেখুন। বেশ কয়েক বছর ধরে এই কালো টমেটো অত্যন্ত জনপ্রিয় হয়েছে, প্রচুর পরিমাণে পটের মধ্যে করা যায়। পিছনে দেখুন ছোট চেরি টমেটো, কালো টমেটো এবং চেরি টমেটো, লঙ্কা, লাউ, চিচিঙ্গা, বেগুন। এখানে দেখুন সিমলা মিরিচের টবটিকে, বেগুনগুলি দেখুন টবের মধ্যে কত পরিমাণে বেগুন এবং চিচিঙ্গা। এখানে দেখুন করলা, কি সুন্দর করলা হয়েছে দেখুন। আমরা দেখুন ফ্রুট সেকশনটি দেখুন, কি প্রচুর পরিমাণে লেবু হয়েছে। টবগুলো ভরে আছে
দেখুন লাল বাতাবি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কত বাতাবি হয়ে আছে একটা টবের মধ্যে। গামলা, প্লাস্টিকের কন্টেনার, তার মধ্যে এত পরিমাণে লাল বাতাবি হয়েছে। প্রথমে হলুদ হলেও আস্তে আস্তে টুকটুকে লাল রঙটি আসছে। আর এদিকে দেখুন কত পরিমাণে মুসাম্বি, প্রচুর প্রচুর মুসাম্বি। আপনারা অবশ্যই শোয়ের মাঠে চলে আসুন। এই শোয়ের মাঠ প্রদক্ষিণ করলে যেন মন স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়। দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই কমলালেবু। কমলালেবু গাছটিতে কত কমলা হয়ে আছে। 4টি কমলা হয়তো শোয়ের মাঠে আনার সময় খসে গেছে, তাতেও দেখুন গাছ ভরে কত কমলা হয়ে আছে। বুগেনভেলিয়ার পটগুলি দেখুন কি সুন্দর। বুগেনভেলিয়ার পট, অসাধারণ বুগেনভেলিয়া এসেছে। আমরা প্রত্যেকটি বুগেনভেলিয়াকে আলাদা করে ভিডিও করে আপনাদের নাম, ভ্যারাইটি সমেত জানাবো। এখানে দেখুন কি সুন্দর পয়েন্টসেটিয়া গাছগুলি। ক্রোটনগুলি দেখুন কি বড় ভলিউমের ক্রোটনগুলি। প্রথম পুরস্কারে পুরস্কৃত ক্রোটন, দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ক্রোটন, অনেক অনেক ক্রোটন। এখানেও দেখুন খুব সুন্দর কয়েকটি বুগেনভেলিয়া আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানকার বুগেনভেলিয়াগুলি। প্রত্যেকটি শোয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে মেডিসিনাল প্ল্যান্ট, ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। আমরা এখানে হাড় ভাঙা গাছ, পান গাছ, শতমূলী গাছ, অ্যালোভেরা গাছ, বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি। আপনারা ভেষজ উদ্ভিদ অবশ্যই গার্ডেনে লাগাবেন। যত সুন্দর গার্ডেন হোক না কেন, এই ভেষজ উদ্ভিদ কোনো না কোনো সমস্যাকে ঠিক করতে বড় ভূমিকা নিয়ে নেয়। দেখুন এখানে অসাধারণ একটি গাছ, গুলঞ্চ। গুলঞ্চকে সংস্কৃতে অমৃত বলা হয়েছে। গুলঞ্চের ব্যবহার শরীরের টক্সিনকে বার করে দেয়। এখানে অর্জুন গাছ দেখতে পাচ্ছি, হাড় জোড়া বা হাড় ভাঙা গাছ। দেখুন অদ্ভুত রকমের গাছটির গঠন, কি সুন্দর টবের মধ্যে হয়েছে। এখানে দেখুন থানকুনি এবং পুদিনা, আর পিছনে দেখুন লেমন গ্রাস, অ্যালোভেরা দেখুন কি অপূর্ব। খুব সুন্দর মেডিসিনাল প্ল্যান্টস ডিপার্টমেন্টটা এসেছে। আমরা যিনি এই গাছগুলো দিয়েছেন বা যারা এই গাছগুলো দিয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। খুব ভালো মেডিসিনাল প্ল্যান্ট সেকশন। অর্কিড এবং এই হ্যাঙ্গিং বাস্কেট প্ল্যান্ট দেখুন কি অপূর্ব টবগুলি ভরে রয়েছে হ্যাঙ্গিং বাস্কেট প্ল্যান্টে। অর্কিডগুলি দেখুন। এক্ষুনি এখানে স্টেজের অনুষ্ঠান শুরু হবে, আমরা দ্রুত আপনাদের দেখে নিতে বলছি। দেখুন এখানে অসাধারণ সাকুল্যান্ট, ক্যাকটাস এবং মহামূল্যবান কিছু সাকুল্যান্ট আমরা দেখতে পাচ্ছি। পিছনে কিছু কাটা সবজি, একেবারে পাশ দিয়েই ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ দেখুন ট্রেন চলে যাচ্ছে পিছন দিয়ে। এখানে দেখুন ক্যাকটাস, অনেক ভ্যারাইটির ক্যাকটাস এবং অনেক মূল্যবান সাকুল্যান্ট এখানে এসেছে। আমরা আরও কিছু গাছ দেখানো বাকি, সেগুলোকে দ্রুত আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ফলিয়েজ প্ল্যান্ট, অসাধারণ ফলিয়েজ প্ল্যান্ট। ফার্নগুলো দেখুন কত সুন্দর ফার্নগুলি, অনেক বড় ভলিউমের ফার্ন। দেখুন বিভিন্ন রকমের পাম ফলিয়েজের ভ্যারাইটি। এখানে আপনারা যা দেখছেন সব
বিভিন্ন রকমের অ্যান্থুরিয়াম, ফিলোডেনড্রন, ফার্ন, অ্যাগ্লোনেমা ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটির সমস্ত ফলিয়েজ প্ল্যান্ট আমরা দ্রুত শেষ করে নেব। চন্দ্রমল্লিকা জায়ান্ট সেকশনে যে দুজনের নাম আমরা বললাম, শ্যামল বিশ্বাস এবং সুদীপ সেন, ওনাদের আমি পেয়ে গেছি সামনে। নমস্কার। নমস্কার দাদা। দুজনে তো সব পুরস্কার নিয়ে নিয়েছেন, ওই হলো আর কি। বলুন কি অভিজ্ঞতা? এই বছর ফুল ভালো নেই, ভালো হয়নি। মাইটসে সব নষ্ট করে দিয়েছে, তার মধ্যেও যেটুকু যা পারা গেছে দুজন এনেছি আমরা। হ্যাঁ, আমরা তো দুজনের বাড়ি কভার করেছি, কিন্তু এখানে শোয়ের মাঠে অন্য রূপে গাছগুলোকে দেখা হলো, যথেষ্ট ভালো লাগছে। আরো এত ভালো কষ্ট লাগতো করে সব গাছগুলো থাকলে। শ্যামলদার গাছগুলো শ্যামলদার তো প্রচুর গাছ এবছর আগে হয়ে গেছে ফুলটা। আগামী বছর শ্যামলদা আপনার গাছ তো আরো ভালোভাবে দেখতে পাবো। চেষ্টা করব, আশা করি। শ্যামলদা এনার্জেটিক হাসি খুশি দুজন। না, আমার থেকে ভালো আছে সুদীপ সেন। না, উনি পম্পমটাও করছে, জাইনটাও করছে। হ্যাঁ, না, দুটোই করছে। একটা বড় প্লাস পয়েন্ট যে উনি জাইনটা করছে, পম্পমটা করছে। পম্পমে আপনাকে আমরা জাইনের টাইম দিচ্ছি যে 5 মাস বা 6 মাস, আর পম্পমে টাইম দিতে হচ্ছে 11 মাস 10 মাস। হ্যাঁ, এটা সারা বছর লেগে থাকতে হয়। বহুত কঠিন জিনিস। পম্পমের আমার টাইমটা প্রচুর এটাকে কেউ যারা ফুল করে তাদের এটাকে অস্বীকার করার কোনো জায়গায় নেই। যারা নাকি এত বড় বড় পম্পম করতে পারে, তারপরে যারা জাইন করে, তার মানে ওনাকে পুরো ইয়ারটাকেই ব্লক থাকতে পুরো হচ্ছে। গাছ নিয়েই সারা গাছ নিয়ে বছর। থাকতে হচ্ছে। এই জায়গায় উনি অনেকটা এগিয়ে আছে, খুব পরিশ্রম করতে পারে। শোয়ের জন্য, আমাদের ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের জন্য অনেকটা খেটে যাচ্ছে। ওনার দৌলতে এবার পজিশন অনেক, আপনাদের মাঠটা কিছুটা হলেও হ্যাঁ, কোয়ালিটি খারাপ হলো, মান খারাপ হলো, আমরা মোটামুটি মাঠটাকে হ্যাঁ, মাঠটা তো ভরে গেছে। গেট আপ দিতে পেরেছি আর কি। আমরা দুজন না আনলে পুরো ফাঁকাই থেকে যেত। মানে আমাদের শেষ বেলাকার ফুলই এখানে এসছে হিসাবে। খুব ভালো লাগছে। না, দুঃখের বিষয় যে কোয়ালিটি সম্পূর্ণ। যাই হোক, তবু quality-টা ভালো নেই। মানে তো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই, কিন্তু আগামী বছর আমরা আরো ভালো পাবো। হ্যাঁ, চেষ্টা করা হবে আর আগামীতে যেন আরো ভালো হয়। বন্ধুরা, এই বনসাইগুলোকে দেখুন, মাইক অল্প অল্প টেস্টিং হচ্ছে। আপনারা আজকে বনসাইগুলো একবার চোখ বুলিয়ে নিন। আমরা এই শো চলাকালীন আরেক দিন এসে এই বনসাইগুলোকে আপনাদের ধরে ধরে দেখাবো, কি কি ভ্যারাইটির বনসাই, কত বছর বয়স, কি কি স্টাইল রয়েছে, সব আপনারা দেখতে পারবেন। দেখে নিন আজকে বনসাইগুলোর এক ঝলকে কীরকম সৌন্দর্য সৃষ্টি করেছে। এক একটি গাছের ভলিউম দেখুন, কত বড় গাছকে এরকম থালা টবের মধ্যে মেনটেন করা। গাছকে ভালোবেসে সারাটা দিন গাছ করা, তার সাথে সাথে অনেক মানুষকে এই অসাধারণ একটা শুভদায়ক চিন্তার মধ্যে প্রবেশ করানো। যারা এই কাজটি করছেন তাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমরা এখানে একটা আড্ডা দেখতে পাচ্ছি, যে এই আড্ডাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অধীর দাকে, আমাদের অত্যন্ত প্রিয় অধীর চক্রবর্তী মহাশয়। আমরা যদি পারি একটু দু একটি কথা অধীরদার কাছ থেকে শুনবো। বন্ধুরা, চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন যাদের হাত দিয়ে শুরু হয়েছিল, তার মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন না, এই অধীর চক্রবর্তী মহাশয় অন্যতম। অধীরদা, কেমন লাগছে? খুবই ভালো শো হয়েছে। একটা দুটো জায়গায় ঘাটতি আছে, কিন্তু শো খুব সাংঘাতিক ভালো ভালো শো হয়েছে। এত সুন্দর গাছ, প্রত্যেক জায়গায় ভালো গাছ পড়েছে এবছর। কত বছর ধরে ছোটা হচ্ছে? 30 বছর। 30 বছর হয়ে গেল। আর শুরু করেছিলেন আপনারা এই কয়েকজন? তো আমরা যে কোনো বসে আছি, জ্যোতির্ময়কে ধরো, জ্যোতির্ময় হ্যাঁ, হ্যাঁ। বলবে। এই তো। যাক, আপনি শো দেখে ভালো লেগেছে তো? খুবই ভালো হয়েছে, খুব ভালো, খুবই ভালো হয়েছে। ভালো, প্রচুর। প্রতি বছরই থাকে, এই বছর হ্যাঁ, দু একটা প্রচুর মানে উন্নত মানের গাছ পড়েছে। প্রচুর উন্নত মানের গাছ পড়েছে, খুব ভালো ভালো গাছ বিশেষ পড়েছে। করে কিছু ফুল তো বলা যায় যে বিশ্বমানের, হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো পড়েছে। অসাধারণ। ইন্ডিয়ান নাই এখন এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সেক্রেটারি 10 বছর উনি সেক্রেটারি ছিলেন, জ্যোতির্ময় পাল মহাশয়। নমস্কার স্যার। নমস্কার নমস্কার।
বলুন এই শোটার সম্পর্কে। শো তো দেখতে দেখতে 30 বছর পৌঁছে গেল, ক্রমশ উন্নতির দিকেই যাচ্ছে। এবছর তো খুবই ভালো হয়েছে, কেবল একটু ঘাটতি রয়ে গেছে এবং সেটা আমাদের দুঃখ, যে যার জন্য চন্দ্রমল্লিকা এবং ডালিয়া, যার জন্য চাকদা প্রসিদ্ধ, সেই দুটো বিভাগেই কিন্তু এবার আমরা খুব দুর্বল হয়ে গেছি। কয়েকজন গ্রোয়ার ঠিকমতো গাছ করতে পারেননি, আবহাওয়াও কিছু ছিল, এর কারণে পারিনি। কিন্তু অন্যান্য বিভাগের যে উন্নতি এবারের সময় আমরা দেখছি, তাতে কিন্তু আমরা আশান্বিত যে ভবিষ্যতেও এই ধরনের কন্টিনিউ করতে পারবো এবং সামনের বছরে ডালিয়া চন্দ্রমল্লিকায় যে ঘাটতি আছে সেটা আমরা পূরণ করবো। এই সমস্ত ছোট ছোট মফস্বল শহরগুলোতে যে মানের শো হচ্ছে, সেটিকে আপনি কি বিশ্বমানের কিছু বলবেন? বিশ্বমানের বলতে কি, আমাদের বিশ্ব সেইভাবে যখন ইংল্যান্ড বা অন্যান্য জায়গায় শো হয়, তাদের শোয়ের সঙ্গে তো আমাদের শো তুলনা করতে পারি না আমরা, কারণ তাদের কাঠফ্লাওয়ারের শো। কিন্তু আমাদের ভারতবর্ষে যেসব শোগুলো হয়, এই যখন সোদপুরে গেছিলাম এবার পানিহাটিতে, ওখানে রোজ সোসাইটির একজন প্রেসিডেন্ট এসেছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। উনি বললেন যে আমি অভিভূত, আমাদের বোম্বে বা এইসব অঞ্চলে কিন্তু এই ধরনের শো হয় না। ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের শো দেখছি, আমি দেখলাম কয়েকটা, আমি অভিভূত যে অসাধারণ সুন্দর মানে আপনাদের শোগুলো। এই কথাটা উনি নিজে স্বীকার করে গেছেন, নন বেঙ্গলি, কিন্তু উনি স্বীকার করে গেছেন। আমাদের শো মোটামুটি ধরে নিন এতদাঞ্চলের কয়েকটা শোয়ের মধ্যে অন্যতম, খড়দার শো, পানিহাটির শো, চাকদার শো, এগুলো একটা স্থান রাখে আর কি। অবশ্যই, এবং এত বছর চালিয়ে যাওয়া, অনেক প্রতিবন্ধকতা, কিন্তু আমরা একটা সংগঠন হিসেবে কাজ করি। এখানকার যত গাছ দেখছেন তার সব গাছই কিন্তু আমাদের গ্রোয়ারদের নিজস্ব গ্রোয়ারদের উৎপন্ন করা। একটাও গাছ কিন্তু বাইরের থেকে হায়ার করা নয়, টাকা দিয়ে আনানো না। হ্যাঁ, আমাদের সব গ্রোয়ার, সব নিজস্ব গ্রোয়ার, এটাই আমাদের সবচেয়ে এটা বিরাট বড় আমাদের পাওনা। এটা আপনি অন্য কোথাও পাবেন না, এটা একমাত্র এখানেই পাওয়া যাবে। অনেক অনেক শুভেচ্ছা, এরকম শো আরও হতে থাকুক। হ্যাঁ, অবশ্যই, আমরা তো যতদিন আছি চেষ্টা তো করেই যাবো। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনি এসছেন কষ্ট করে, এত বড় কভারেজ করলেন। আপনি আসতে থাকুন, আরও ভালো ভালো প্রদর্শনী দেখুন। আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহাশয়কে আমরা পেয়ে গেছি। আপনার পরিচয়টা দিন এবং কতদিন শোটি চলবে একটু জানান। আমি বর্তমানে চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক। এটা আমাদের 30তম পুষ্প প্রদর্শনী। এই প্রদর্শনীর আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে চলেছে। আজ 7ই জানুয়ারি 2025। এই প্রদর্শনী চলবে আগামী 7 দিন ধরে। আগামী 13ই জানুয়ারি 2025 পর্যন্ত আমাদের এই প্রদর্শনী চলবে। এই প্রদর্শনী উন্মুক্ত ও অবাধ, কোনো প্রবেশ মূল্য নেই। কোনো প্রবেশ মূল্য নেই। আর এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে চাকদাহ বাপুজি বিদ্যা মন্দির বয়েজের মাঠে। গত বছর আমরা এই মাঠেই আমাদের 29তম প্রদর্শনী অনুষ্ঠিত করেছিলাম। সেই একই মাঠে, একই আঙ্গিকে এবছর আরেকটু বড় কলেবরে আমাদের এই প্রদর্শনী হতে চলেছে। আর দর্শক সবাইকে, এই যারা এই ভিডিওতে আমার কথা শুনছেন, তাদের সকলকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আসুন, আমাদের এই মেলা দেখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। কটা থেকে কটা খোলা এই মেলাটা? এই প্রদর্শনী প্রতিদিন বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার 12ই জানুয়ারি ওই দিন প্রদর্শনী সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এত সুন্দর প্রদর্শনীটি উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই প্রদর্শনীটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।